ঈশান, হ্যাপি বার্থডে বাবা। আপনার মনে আছে অ্যাট লিস্ট? এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তো শুধু তোমার জন্যই আসি। অনেক বেশি লেট করে ফেলেছেন, আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। নাম কি ওর? মৌগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর জন্য এতটুকু করলেও না তারাটা জীবন কৃতজ্ঞ থাকে। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। কেমন দেখাই আমি? মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায়, সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই তো স্যার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসি, আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি। আমার ছোট ভাইদের বদর করিস না। এই চল, তুই ওদের সাথে ঝামেলা করতে আসিস কেন? ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি, ভাই অনুতির গায়ে হাত দিয়েছে ওরা ভাই। ছোটোর থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি। ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না। আবারও বলতেছি, অনুর থেকে দূরে থাক। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করলাম। পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো, আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি। তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? আরে যাবো না বলছি নাকি, একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে, আমি তো আসি নাকি। তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে। আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো তুমি? এলএলবিতে লাস্ট ইয়ারে আছি। স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নয়। আপনি আসছেন আমায় জাজ করতে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তুমি এটা কেন করলাম? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি কেন সরি বলবে না? তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল, আর একটা সরি বলো যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? আর কখনো আসবো না। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য দেখতে এলাম। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। ভালো থেকো, আসি।